সাহাবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত জুরাইজ বড় আবেদ ছিল, বুজুর্গ ছিল। আল্লাহ জঙ্গলের মধ্যে কোরের ঘর বাইদে ইবাদত করতে। আল্লাহু আকবার। নবী বলেন তার মা গেছে যায়, জুরাইজ রে আমার ঔষধ লাগবো। জুরাইজ নামাজের মধ্যে কল্পনা করে, আমি কি মার কথা শুনবো নাকি নামাজ পড়বো? সলাতি ওয়া উম্মি, আমার মা এবং আমার নামাজ কোনটা করব। জুরাইজ মার কথায় সাড়া দিবে নাকি নামাজের দিকে সাড়া দিবে চিন্তা করছে। মার কথার থেকে নামাজের কথার দাম বেশি, এই জন্য মায়ের কথা সাড়া দেয় না, নামাজ পড়তেছে। মা চলে গেছে। পরের দিন রাত্রে আবার এসে জুরাইজ, ইয়া জুরাইজ, মা সলাতি ওয়া উম্মি, আমার নামাজ এবং আমার মা, একদিক দিয়ে মা ডাকে আর একদিক দিয়ে নামাজে ডাকে, কোনটা করব? নামাজকে প্রাধান্য দিছে, মার ডাকে সাড়া দেয় নাই। তৃতীয় দিন একই অবস্থা, নামাজে দাঁড়ায় রয়েছে, মার ডাকে সাড়া দেয় নাই। মাসালা হলো, নামাজ যদি ফরজ নামাজ হয় তাহলে নামাজ ভাঙ্গা যাবে না, নামাজটা শেষ করে দৌড় দিয়ে মা কি ডাকে দৌড় দিতে হবে। আর যদি নামাজ নফল হয় লগে লগে নামাজ ভেঙ্গে মা ডাকছো কেন বলতে হবে, ঠিক কিনা? হযরতে জুরাইজের নামাজটা ফরজ নামাজ ছিল না। কি নামাজ ছিল না? এটা নফল নামাজ ছিল। এই নফল নামাজ যদি কেউ পড়তে থাকে, এর মধ্যে মা ডাক দেয়, নামাজ ভাঙ্গা থুইয়া মার ডাকে সাড়া দিতে হয়। আল্লাহু আকবার। জুরাইজ বুঝে নাই। জুরাইজ মনে করছে আমি নামাজ পড়তেছি আল্লাহর নামে, এই তরিকা কেমনে ভাঙ্গি, নামাজ কেমনে ভাঙ্গি, এই জন্য নামাজ ভাঙ্গে নাই। নামাজ পড়তে আছে, মা রাগ করে চলে গেছে। 3 দিন পর্যন্ত গো, মা যখন রাগ করে চলে যায়, ৪থ দিন মা ডাক দেয়, জুরাইজ রে জুরাইজ, মায়ের মুখটা দেখলে না, দোয়া করি তুই যেন বেশ্যা নারীর মুখ না দেখে খবরে না যাও। যেরকম নাউজুবিল্লাহ। মা ডাকলো 3টা দিন, একটু মার মুখটা দেখলি না, তলবার নিচের দিকে ছায়া যায় আলহামদু সূরা পড়ো। এই নফল নামাজের টাইম নাই মায়ের ডাকের সামনে। যেরকম আল্লাহু আকবার। তুই যদি ফরজ নামাজ পড়তে আমার কথা ছিল না, তুই নফল নামাজ পড়স, আর এই দিক দিয়ে আমি মা ডাকি আমার কথা শুনলে না। নামাজের টাইম নাই, বদদুয়া দিলাম, আমি মা কইলাম বেশ্যা নারীর মুখ না দেখে তোর মরণ হবে না। হাইরে বলতে দেরি লাগতে দেরি না, লেগে গেছে বদদুয়া লেগে গেছে। আল্লাহু আকবার। জুরাইজ ইবাদত করতেছে, আল্লাহু আকবার। হঠাৎ করে এক বেশ্যা নারী আইসা ঢুকছে ইবাদত খানায়, ঢুকে হুজুর 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 দরজা করলেন। এই তুই কে? আমি একজন মহিলা, দরজা খুলবো কেন? খুলেন কইতেছি, মুসিবতে পড়ছি, দরজা খোলেন। আল্লাহ হযরতে জুরাইজ দরজাটা খুলছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। জুরাইজ যখন দরজাটা খুলছে, মহিলা ছোট বাচ্চা কোলে নিয়ে ঢুকে বসছে। ডাক দিয়ে কয়, এটা আপনার বাচ্চা, আমার খরফুস দিতে হবে, খরচ দিতে হবে, টাকা পয়সা সব খরচা 8 বাজারে পয়সা দিতে হবে। সন্তান জন্ম দিলে হয় না, খাওয়াইতে হয়। জুরাইজ কয়, নাউজুবিল্লাহ, আমি তো বিয়েই করি নাই, আমার সন্তান কবে হইল? কই কি বিয়ে করছ না বেটা? সত্যি স্বীকার কর, নাহলে ডাক দিমু রাত বাজে 12টা, এলাকার মানুষ সব জমা করে লামু, লাঠি সুটা নিয়ে স্বীকারও করবে, মাইরও খাবে। জুরাইজ কয়, নাউজুবিল্লাহ, আমি এই কাম করি নাই। কয়, তুমি আমার সাথে সম্পর্ক করছিলে গভীর, তোমার রিলেশনের কারণে আমার বাচ্চা হয়েছে, বাচ্চার খরচটা দাও, বাচ্চার ভরণ পোষণ দাও। জুরাই কয়, হাই রে, মায়ের বদদুয়া লেগে গেছে। মায়ে যে কইছিল বেশ্যা নারীর মুখ না দেখে মরণ হবে না, ঠিকই তো আমার মরণ কাছেইছে, কপালও লাগছে। হায় মারে, তুই শিগগির এখান থেকে যা, আমি তোরে চিনি না, তোর সাথে কোনোদিন দেখাও নাই। সন্তান কেমনে হইলো? কই ডাক দিতেছি। কে গো, কোথায় আছেন? জলদি আসেন। যেই মাত্র ডাক দিছে, হাজার হাজার এলাকার মানুষ সব আইসে ওই ইবাদতখানা ঘেরাও করে ফেলাইছে। ওইটারে ধরেন, আমার সাথে রিলেশন করে বাচ্চা জন্ম দিছে, আর এখন টাকা পয়সা খরচ কিচ্ছু দেয় না, স্বীকার করে না। এটা জেনাকার, এটা ভণ্ড, এটা কোনো ইবাদতকারীর ভণ্ড, এটা লোক দেখানোর জন্য ইবাদত করে। সবাই মারেন। এলাকার মানুষ আইসে এমন মারা শুরু করছে যে যেমনে পরে গণদুলাই খাইতেছে, আর বলতেছে, বাবা আমার একটাবার আমার কথাটা শুনেন, এরপরে মাইরেন, যত খুশি এত মাইরেন, মারতে শেষ করে দিয়েন, আমার আপত্তি নাই, শুধু একটা কথা শোনেন। কই কি কথা? এটা সব আমার মায়ের বদদুয়া। আল্লাহু আকবার। তোমার মায়ের
মায়ের বদদোয়া মানি। এরপরে সব ঘটনা খুলে বলছে। এলাকাবাসী কয় আগে কষ্ট নাই কেন? কয় কর তো সময় দেন নাই, সুযোগ দেয় নাই, না দিয়ে আমার এইভাবে মারছেন। আসল কথা আমি মায়ের কথা মানি নাই, নফল নামাজ ভেঙ্গে মায়ের কথা সারা দেওয়ার কথা ছিল, আমি সারা দেই নাই গো, এই জন্য আমার কপালে দুর্গতি। আল্লাহু আকবার। এই ঘটনা হাদিসের কিতাবের মধ্যে সহিহ সনদে এই ঘটনা আসছে। কি বুঝাইছে আল্লাহর হাবিব? আল্লাহ নবী ঘটনা দিয়ে বুঝাইছে মা, মা দুনিয়াতে লাভ করবা মা দিয়া, পরকাল সফল হইবা মা দিয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখে, আমাদের ইন্ডিয়াতে থানাবন্দ এলাকায় একটা ঘটনা উনি বইয়ে লেখছে। উনি বলতেছে আমাদের এলাকার এক লোক, বুড়া মানুষ, ওনার ছেলে সকালবেলায় মহিষ দিয়ে হাল সইতে যাইতেছে। কি দিয়া? দুইটা মহিষ নিয়ে হাল সইতে যাইতেছে। তো ওনার আব্বাই বলে, এই এই আব্দুল কাদের কই যাস? আব্বু হাল সইতে যায়। হাল পরে এদিকে আয়। আমারে উডানে নিয়া একটা মশলা বিছাইয়া শীতের মধ্যে রোদের মধ্যে একটা খাতা বিছাইয়া বসতে দে, আমি রোদ তাপামো। বুড়া মানুষরা কিন্তু শীতের দিনে কই বইতে চায়, রোদে বসতে চায়, কারণ এদের রক্ত কি হয় না, গরম হয় না। যতই খাতা কম্বল দেই রক্ত ঠান্ডা হয়ে গেছে, এগুলো দিয়ে আর শান্তি পায় না। রোদটা পাইলে একটু হিট পাইলে শান্তি পায়, ঠিক কিনা? বুড়া মানুষটা ডাক দিয়া বলে আমাকে একটু রোদে নিয়ে যাও। ছেলে কয় আমি তো আলস হইতে যাই। মারে কয়ে মারে না, তুই লয়ে যা। তখন ছেলে কুলে করে বাবার উডানে এটা মশলা বিছাইয়া এটা খাতা বিছাই এখানে বইতে দিছে। বসার পরে এদিক সেদিক তাকায়। আব্বু এদিক কি তাকাও? তাকাইতেছে, তুই বস এখানে বস। ছেলে কয় আমি হাল সুইতে যাবো, আমি মহিষ ছাড়ছি। কই মহিষ পরে বেটা, এখানে বয়। বাবা সন্তানে মুসল্লার কিনারে বসাইছে। বসায় গো বাবা এটা কি গাছ? কয়টা আম গাছ। ওই যে উত্তর পাশের ডালের মাঝে একটা পাখি বইছে, এটা কি পাখি? ওইটা কাউয়া। এটা কাক, কাক, কাক। আচ্ছা কাক। কি বলছো বাবা? কাক। আবার বাপে জিজ্ঞাসা, কি বলছো না কি পাখি? কাক। তিনবার যখন জিজ্ঞাসা করছে, ফোলার তো রাগ উঠে গেছে। এই বেটা 80 বছর বয়সে এখন কাউয়া চিনোস না বেটা বুড়িয়া? কয়বার জিজ্ঞান লাগে এটা কাক, এটা কাক। বাবা ডাক দেখো মাত্র না 3 বার জিগাইলাম। তোর আম্মা রেখো আমার ডায়েরিটা আনতো, তোর মা রেখো আলমারির ভিতরে ডায়েরি আছে, ডায়েরিটা তোরে ফরে ফরে শোনাই। আল্লাহু আকবার। কই গো জলদি ডায়েরিটা আনো। আলমারিটা খুইলা ওই যৌবন কালের ডায়েরিটা খুলে আনছে। 1930 সনের ঘটনা। যখন আমি নতুন বিয়ে করছি, আমার এই ছেলেটার বয়স মাত্র তখন 4 বছর। শীতের দিন ছেলেটাকে দুপুরবেলা, আমি সকালবেলা রোদের মধ্যে এই জায়গায় মশলা ফাইতা খেতা বিছায় ছেলেকে কুলে নিয়ে রোদে বসছিলাম। তখন ওই আম গাছের এই ডালটার মধ্যে কাক বইছিল। আল্লাহু আকবার। এই আম গাছের এই ডালের মধ্যে ওই দিনও কাক বসছিল। তখন তুমি আমার ছেলে জিজ্ঞাসা করছিল আব্বু এই পাখিটার কি নাম? তখন আমি বলছিলাম কাক। আবার জিজ্ঞাসা করছিল কি নাম? তখন বলছিলাম কাক। আবার জিজ্ঞাসা করছিল কয় না কি নাম? তখনও বলছিলাম কাক। তুমি আমারে 20 বার জিজ্ঞাসা করছো, কয়বার? তুমি আমাকে 20 বার জিজ্ঞাসা করেছিলা। তারপরে আমি বিরক্ত হই নাই, আমি বলেছিলাম কাক, কাক, কাক। আজকে তোমাকে 3 বার জিজ্ঞাসা করছি, কেন গো তোমার এত রাগ আইসে গেছে? কাউয়া কাউয়া কইয়া আমি বুড়া মানুষটাকে বিকটাইতেছ। বাজান রে, এইটাই পিতা এবং পুত্রের ব্যবধান। আল্লাহু আকবার। সাথে সাথে ছেলে বাবার পায়ে করে আব্বা গো, এটাই তো বাবার দয়া, আর এটাই সন্তানের বদমাইশি। বাবা গো আমি ভুল করছি, আর জীবনে ভুল করব না, আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা কি বিরক্ত করছি বাবা মায়েরে। বাবা মা আমাকে কি বিরক্তি করে, আমরা 100 বার বিরক্ত করলে বাবা মা 2 বার করে এটা মাইনে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? মা বাবারে সময় দিবেন, মা বাবার সেবা করবেন, খেদমত করবেন। পয়গম্বরের সহবতের থেকেও মা বাবার সহবত অগ্রাধিকার। যেরকম আল্লাহু আকবার। নবীদের সহবতে যাওয়ার পথে যদি মা বাবার সহবত বাধা হয়, মা বাবার সহবতকে প্রাধান্য দিতে হবে, পরে নবীর দরবারে যাইতে হবে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাই ইয়ামানের বিখ্যাত বুজুর্গ ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? ইয়ামানের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরত ওয়াসকুরুনি। ওয়াসকুরুনি বিখ্যাত আল্লাহর ওলি। নিজের বৃদ্ধা মা
কুলে করে বাথরুমে নিতে হয়। আগের দিনে তো ঘরে বাথরুম ছিল না, কই জঙ্গলে, কতক্ষণ ঠিক কিনা? কুলে করে মাকে ওই বাথরুমে নিতে হয়, আবার ঘরে আনতে হয়, বাহিরে নিতে হয়, ঘরে আনতে হয়, ওষুধ খাওয়াইতে হয়, রোদ লাগাইতে হয়, কত খেদমত মার। এই খেদমত অবস্থায় হঠাৎ করে ওয়াসকরুণীর কানে সংবাদ আইছে নবী আইছেন দুনিয়াতে। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন আসছে মক্কায়। হযরত আল্লাহু আকবার। ওয়াসকরুণীর বাড়ি ইয়েমেনে, খেয়াল করে শুনেন, ওয়াসকরুণী রহমতুল্লাহর বাড়ি ইয়েমেনে। মক্কায় নবী আইছে, মদিনায় নবী আইছে। যেই মাত্র শুনছে ও ওয়াসকরুণী পাগল হয়ে গেছে, নবীর কাছে যাবে, কালমা পরে মুসলমান হবে, সাহাবীর খাতায় নাম লেখাবে। ওয়াসকরুণী যখন ছটপট শুরু করছে, মা কই কি হয়েছে তোমার, কি হয়েছে, তুমি এমন করছো কেন? কয় মা, নবী আসছে দুনিয়াতে, তাওরাত ইনজিল জবুর কিতাবে যে নবীর কথা বলা হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে, ওই নবী দুনিয়াতে আইসে গেছে। আমি কখন যাব? আবু বকর গিয়ে মুসলমান হয়ে গেছে, ওমর মুসলমান হয়ে গেছে, উসমান আলী মুসলমান হয়ে গেছে, বেলাল গেছে আবেশিনিয়ার থেকে, সালমান গেছে ইরান থেকে, সোহাইল গেছে রোম থেকে, ইটালির থেকে, আমি ইয়েমেন থেকে ওয়াসকরুণী যাইতে পারলাম না। আল্লাহু আকবার। ওরা কালমা পরে সাহাবী হয়ে গেল, আমি তো হতে পারলাম না, মা আমার যাইতে দাও। মা কয় না বাবা, তোমার ছুটি নাই, যাইতে পারবা না, তোমার ছুটি নাই, যাইতে পারবা না। ওয়াসকরুণীর কলিজা ছিঁড়ে যায়, মাকে কোনোভাবেই বুঝাইতে পারে না। সর্বশেষ ওয়াসকরুণী চিঠি লিখছে নবীর কাছে, নবী গো, ওগো রহমতুল্লিল আলামিন, আমার মা অত্যন্ত বৃদ্ধা, আমার মা অসুস্থ, ওনার সেবা দায়েম করা লাগে, আমি ছাড়া মার খেদমত করার কেউ নাই, আমি কি মার খেদমত করব নাকি আপনার সহবতে এসে কালমা পরে সাহাবীর খাতায় নাম লেখাবো? আমি আপনার পরামর্শের অপেক্ষায় চিঠির উত্তর জানতে চাই। নবী ডাক দেখো, ওয়াসকরুণী, মায়ের খেদমত কদরে বাবা, মায়ের খেদমত কর, আসিস না। আল্লাহু আকবার। হে ওয়াসকরুণী, মার সেবা কর। মার সেবা করতে করতে যদি মা চলে যায় দুনিয়ার থেকে, পরে দেখা যাবে আইসো, মা যতদিন আছে তুমি ছাড়া খেদমত করার যেহেতু কেউ নাই বাবা, আইসো না, তোমার জন্য আমার দোয়া রইল। আল্লাহু আকবার। বাবা তোমার জন্য দোয়া রইল। এই বলে নবী নিষেধ করছে, তোমার আশা লাগতো না। আল্লাহু আকবার। হযরতে ওয়াসকরুণী নবীর সংবাদ রাখে, তবু নবীর খোঁজখবর রাখে। হঠাৎ শুনছে নবীজি হিজরত করে মদিনায় গেছে, যাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেছে, উহুদের যুদ্ধে। কাফেররা, মক্কার কাফেররা মদিনায় যায় উহুদের ময়দানে নবীজির দুইটা দাঁত ভাঙ্গা ফেলাইছে। ওয়াসকরুণী যখন শুনছে নবীজির দান শহীদ হয়ে গেছে, ওয়াসকরুণী ডাক দেখো, মারে মা, ও মা, তুই আমার যাইতে দিলি না, কাফেররা নবীজির দান ভাইগা ফেলাইছে রে, নবীরে দেখার সুযোগ পাইলাম না। মা, মারে মা, হাতুড়ি দে, হাতুড়ি নিয়া নবীর গালের দুইটা দাঁত ভাঙছে কাফের, আমি আমার মুখের 32টা দাঁত আমি ভেঙ্গে ফেললাম। ওয়াসকরুণী মুখের 32টা দাঁত, সব কটা দাঁত ভেঙ্গে ফেলেছে। আর ডাক দেখো, আল্লাহ, তোমার নবীর দেখা পাইলাম না, তোমার নবীর আহত সংবাদ শুনছি, তোমার নবীর দান গুলো ভেঙ্গে ফেলাইছে শুনছি। এই জন্য আমি যে নবীর মুখের দাঁত ভাঙছে, আমি ওয়াসকরুণী নবীর আশেক হয়ে দান রাখবো না। সব কটা দাঁত ভেঙ্গে দিয়েছে। কি পরিমাণ নবীর মহব্বত, তারপরেও মায়ের খেদমত হইয়া যাইতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, চলে যাবেন। নবী ডাক দেখো, আবু বকর, আমার এই ফরনের জামাটা কারে দিতাম? ক আবু বকর হুজুর আমারে। উমর কয় না হুজুর আমাকে দিবেন। উসমান বলে হুজুর আমাকে দিবেন। আলী বলেন আমাকে। হাসান হোসেনকে সব সরয়টা, নানারটা আমি নেব। আল্লাহু আকবার। নানাবার জামা আমি নেব। হাসান হোসেন লাগছে ঝগড়া, তারা দুই ভাই নেবে। নবী ডাক দেখো, আবু বকর মনে কষ্ট নিও না, এই জামাটা আমি আমার আশিক ওয়াসকরুণীর জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার।
ওমর ওমর আমার জামাটা আমার ওয়াসকুনিরে দিও, আর কইও নবীরে পাও নাই, নবী জামা দিয়ে গেছে, নবীর পরনের জামা তোমারে দিয়ে গেছে, নবীর জামা দিয়ে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কি পরিমাণ মহব্বত ছিল নবীজির, কি পরিমাণ মহব্বত ছিল মা বাবার। দোস্তরে আল্লাহ নবী আইসো না, মার খেদমত করো বাবা। হযরত ওয়াসকরণী সাহাবী হতে পারে নাই, মার জন্য সাহাবী হতে পারে নাই, মার জন্য সাহাবীর খাতায় নাম লেখাইতে পারে নাই, তাবিন হয়ে গেছে, তবু গো মা বাবার খেদমত সারে নাই। খেদমতে মা দর পে দর কুন সুশম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। পানের দোকান দেবা, মার কাছে দোয়া চাইবে, মা আমি কিলিফানের দোকান লয়ে বসমো 3 রাস্তার মোড়ে, দোয়া কইরো আল্লাহ যেন বেচা কেনা বানায় দেয়, বাড়ায় দেয়। মা যদি হাত তুলে দোয়া করে 5টা দোকানের বেচা কিনা এক দোকানে হবে। রিস্কা নিয়ে বের হওয়ার টাইমে মারে বলবা, মা গেলাম, দোয়া কইরো 7 জন খাওয়ান না, 1 জন কামাই করুন না, এই 3টা সাক্কার উপরে আমার জীবন। দোয়া করিস রে মা, কাস্টমার যেন ভাই, এক কাস্টমার লামায়া দেখবেন, আর এক কাস্টমার দাঁড়ায় রয়েছে, খেপ দিয়ে কুলাইতে পারবেন না, 3 রিস্কার কামাই দিবে আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যারা মা বাবার খেদমত করে 1 নম্বরে দীর্ঘ হায়াত পাবে, 2 নম্বরে আল্লাহ মুসিবত থেকে বাঁচাবে, 3 নম্বরে আল্লাহ সম্মানের জীবন দিবে, 4 নম্বরে আল্লাহ মক্কা মদিনা দেখার ভাগ্য দিবে, 5 নম্বরে মৌতের টাইমে কালিমা নসিব হবে। মৌতের বিছানায় যখন ভয় লাগবে, পরকালের ভয়, কবরের ভয়, হিসাবের ভয়, যখন কলিজাটা দুপ দুপ করবে, হার্টবিট যখন বেড়ে যাবে, আল্লাহ নবী কয় মা বাবার ভক্তিপূর্ণ সন্তানের হার্টবিট বাড়বে না, তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত রে, মা বাবা খেদমত করিও, মারে খুশি করার জন্য টেকনিক অবলম্বন করবা। কি টেকনিক? বাজারে যাওয়ার টাইমে জিজ্ঞেস কর, মা আপনার কি লাগবে? মা কি বাজার লাগবে আজকে বলো। কই যাস? আমি বাজার যাইতেছি, কাঁচা বাজার। কি বাজার লাগবো? মা বলবে আমি কি জানি, বউ না সব জানে, রান্না বান্না, মাছ নাই, গোস নাই, মরিচ নাই, লবণ নাই, বউ জানে, আমি কি জানি। গুল্লি মারো বউ, তুমি কও কি লাগবো। আমি জানি না, আমি রান্না করে যাই না, রান্নাঘরের কথা বলছি না। তোমার ফান আসেনি, জর্দা আসেনি, সুপারি আসেনি রে মা, তোমার ওষুধ আসেনি, শীতের কাপড় চোপড় আসেনি। তোমারটা আগে বলো মা, তোমারটা কিনার টাকা থাকলে বাজার করব, নতুবা উবাস থাকবো, তবু গো মায়ের বাজার আগে হবে। এইগুলো যদি বলতে পারো দুস্থ, দেখবা কলিজাটা খুলে দোয়া করবে মা। মা বলবে আমার বউরার সামনে আমার ফুতে আমার এত মর্যাদা দিছে, বউরে না জিগে আমার জিগাইছে কি লাগবো, আর বলছে আমার বাজার করার পরে টাকা থাকলে ফ্যামিলির বাজার হবে, নতুবা ওবাস থাকবে, তবু গো মায়ের বাজার চলবে। আল্লাহু আকবার। দোস্তরে এইভাবে মাঠ থেকে দোয়া নিবা, যেখানে হাত দিবা চাইয়ে হয়ে যাবে সোনা। আল্লাহু আকবার।
হাত দিবা চাইয়ে হয়ে যাবে সোনা। মারে নিয়ে গেলাম হজে, মা যে দর্শে কাবারে কয়, আমি কাবা শরীফের গিলাপটা ধরতাম, আমার হিন্দু একটু লয়ে যায়। পরে আমি হাতিমে কাবার ভিতর দিয়ে যায় ভিতরে ঢুকাইছি। হাতিমে কাবারটা এরিয়ে আছে বারান্দার মতো, মারে কুলে করে এইভাবে বুকের সাথে মিশাইয়ে ধরে ওখানে ঢুকায় কইছি, এবার বল বেডি, যা বলবে মুখ দিয়ে যা কহ, এখানে যেটা কবে এইটাই কবুল। যেরকম আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফের মাথায় 13টা জায়গা আছে। কয়টা জায়গা? হজে গেলে এই জায়গাগুলো মুখস্থ করে যাবেন। বাইতুল্লাহর হেরেমের মধ্যে 13টা জায়গা আছে, মদিনা শরীফ 8টা জায়গা আছে। আল্লাহ, 8 আর 13 কত? 78 কত? এই 21টা জায়গা যা চাইবা তা পাইবা। আল্লাহু আকবার। যে কোনো একটা জিনিস চাইতে হবে, আল্লাহর সাথে সাথে কবুল করবে। মায়েরা বললাম, মা 13টা জায়গা আছে দোয়া কবুল হওয়ার, এ হাতিমে কাবাও একটা, এখানে তুমি ঢুকাইয়া দিলাম, এবার তুমি দোয়া করো। কাবার গিলাফে পাতলা বেডি তো, মা এভাবে লটকে দিয়ে রয়েছে, কি যে কইতাছে ফটফট ফটফট করে। কি কইছো মা এতক্ষণ বড়া? আমি কি কইছি আমি নিজেও জানি না বেটা, যা আইসে মুখ দিয়ে তাই কইছি। আমার লেগে কইছো নি? কইছি মানে বেটা, আমি কইছি আমার মাথা যত চুল এত ফরমায় আমার হুতেরে দিও। যেরকম আল্লাহু আকবার। ওরে দুস্ত, ও দুস্ত, এইটারে কয় মা। ময়া কার মা? ম দিয়া ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মসজিদ, ম দিয়া মন্দির, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মুবারক, ম দিয়া মসজিদ, ম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ম দিয়াই ময়া আকার মা, আমার জনম দুঃখিনী মা। কতক্ষণ ঠিক কিনা দোস্ত? এই জন্য খবরদার, ওই ব্যক্তিদেরকে দুঃখ দেওয়া যাবে না। 8 দিন হয় নাই পরিচয় হয়েছে, নতুন বেডি আনছে, আইনা সব মুরিদ হয়ে গেছে তার। উনার মুরিদ, উনি উডে উনারে আপনি করে ডাকে, উডার কথা উডে আর বসে, আর হে বেডি খারাপ হয়ে গেছে এখন। আল্লাহু আকবার। ঝগড়া লাগবে শ্বশুরি, শ্বশুরি আর বউ ঝগড়া লাগবে, কার পক্ষে থাকবেন? মার পক্ষে। মা ভুল করছে তবু কই তুমি, আমার মার কোনো দোষ না, সব দুষ্ট। হাই সরি, সব দুস্তর। আরেকদিন যদি আমার মার সাথে ঝগড়া করে তোরা বিদায় করে দিব। আমার মা বালা, আমার মা বালা। মারে বুকের সাথে ধরে আসবা, আমার মা বালা কইব, মার সাথে বুকটা মিলাইবা, আল্লাহর আরশ কাণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। কল্পনা করো না, আমি যেটা বলতেছি কল্পনা করো, তোমার বউয়ে তোমার মায়ের ঝগড়া লাগছে, বউ কইতেছে আমার হাউরির দোষ, এই সংসারে এসে শান্তি পাইলাম না এই বুড়ির কারণে। আর হাউরি বলতেছে এই বউটার দোষ, এই বউটার কোনো চরিত্র বলতে কিছু নাই। তখন তুমি দলিল খুঁজো না কার দোষ কার গুণ, দলিল খোঁজা বাদ দাও, সোজা মারে বেড়ায় ধরবা, বুকের সাথে নিয়ে বল, মা তুমি কষ্ট পাইও না, তুমি মাফ করে দাও, সব দোষ এই বেডির, আমার মার কোনো দোষ নাই। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই বুঝছেন কথা, বুঝছেন? এই মাটি যে মাটিতে বসে রয়েছে, এই মাটি আমার আর আপনার পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী দিবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন নেক আমল করে তখন 4 জিনিস তার জন্য রাস সাক্ষী হয়। কয় জিনিস? 1 নম্বর মাটি। 1 নম্বর কি? আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিনকে স্মরণ করো যেদিন জমিন সব পেটের কথা বলে দিবে। সুবহানাল্লাহ। মাটি বলবে, আল্লাহ আমি অনেক কিছু দেখছি, বলতে দিবানি। আল্লাহ বলবেন, আল্লাহ তুমি বলতে দিবানি, অনেক জিনিস হজম করছি, ছায়া ছায়া দেখছি, তুমি বলতে দিবানি। আল্লাহ বলো ওবি আন্না রব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেন আপনার রব আপনাকে অনুমতি দিছে, এবার আপনি বলেন। এবার জমিন বলবে, মাবুদ এই জমিনের উপর বৈশা কত মানুষ দেখছি মদ খায়, আমার পিঠের উপরে বৈশা কত মানুষকে দেখছি গাঞ্জা টানে, কত মানুষ জেনা করছে, বেবিচারি করছে, সুদের টাকাটি গনছে, বৈশা আমার পিঠের উপরে
গোশের টাকা গনছে, গাঁজা খাইছে, কলকে টানছে। আল্লাহু আকবার। মাটি বলবে এগুলো খারাপগুলো বললাম, তবে জমিন বলবে আল্লাহ এটাও দেখছি আমার গায়ের উপরে বৈশা মানুষ উলামায়ে কেরাম বয়ান করছে, আর তোমার বান্দা বান্দিরা চোখের পানি চাইরে কাঁদছে। আমার কথা আছে, এদেরকে মাফ না করলে আমি রাজি না। জমিন সাক্ষী দিবে, আল্লাহ বলবে যা জমিন তুই কিছু কবি নিকো কমু কি করবি, মাফ করে দেন। আমার ফিডের উপরে বৈশা কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, সিজদা করছে, ইতিকাফ করছে, জিকির করছে, বয়ান শুনছে, কাঁদছে, তওবা করছে, মাফ করে দাও। আল্লাহ বলবেন জমিন তুই রাস সাক্ষী, কয় আমি রাস সাক্ষী, কাছে বৈশা দেখছি, সামনে বৈশা দেখছি। আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরের আশাক্ষী হবে জমিন, 2 নম্বরের আশাক্ষী হবে ফেরেশতা। কারা? মনে রাখেন, বাড়িতে ওয়াজ নেওয়ার জন্য একটা একটা গুনে গুনে বলতেছি। মানুষের জীবনের আশাক্ষী 2 নম্বর হবে কে? লক্ষ লক্ষ ফেরেশতা চারপাশে দাঁড়ায় রইছে। ফেরেশতার কাঁধে ফেরেশতা আসমান পর্যন্ত। মাহফিলের মোনাজাতের পরে ফেরেশতা যখন চলে যাবে, আল্লাহ সব কিছু জানেন কি জানেন না? তবু জিজ্ঞাসা করবেন কই গেছ? মাহফিলের ডিউটিতে গেছিলাম নিরাপত্তা কর্মী হিসাবে। এরা কি জন্য একত্রিত হয়েছিল? ফেরেশতারা বলল তোমার বান্দারা জান্নাত পাওয়ার জন্য এখানে আইছিল। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দা বান্দি জান্নাতের জন্য আসছিল, জান্নাত দেখছেনি? কয় দেখে নাই। যদি দেখতো কয় পাগল হয়ে যাইতো। আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী, যে সমস্ত মানুষ আমার জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল, আমি এদের নাম জান্নাতের খাতায় লিখে দিলাম। আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা বান্দি আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন জাহান্নাম দেখছেনি? কো দেখে নাই। আলেম ওলামার মুখে শুনছে, কোরআন হাদিস থেকে শুনছে, এই জন্য কবুতরের মতো কাঁফে, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলবেন ফেরেশতারা তোরা সাক্ষী, আমার বান্দা বান্দি জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, এদের নাম জাহান্নামের খাতার থেকে কেটে দিলাম। বলেন আল্লাহু আকবার। ওরে দুস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে সাক্ষী বানাবেন। ফেরেশতারা ঘুষ খাবে না, মিথ্যা সাক্ষী দিবে না। আল্লাহ বলেন লা ইয়াসুন আল্লাহ মা আমরাহুম, যে হুকুম আমি দিব বিন্দু পরিমাণ অমান্য করবে না। সুবহানাল্লাহ। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে নির্দেশ দেওয়া হবে যেটা করবে ফেরেশতারা সেইটা বিন্দু পরিমাণ বেশ কম করবে না। তাদেরকে বলে ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন সম্মানিত লেখক ফেরেশতারা, এরা জানে তোমরা যা করো সব জানে। 7 তপকা মাটির নিচে যায় যদি পাপ করো ফেরেশতারা জানবে। পানির নিচে ডুব দিয়া যদি পানি পান করে রোজা ভাঙ্গ, এটাও ফেরেশতারা জানবে। মশারি টাঙ্গাইয়া দরজা আটকাইয়া কম্বলের নিচেও যদি পাপ করো, এটাও ফেরেশতারা লিখবে। কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বরের আশাক্ষী হবে জমিন, 2 নম্বরের আশাক্ষী কে? ফেরেশতা। 3 নম্বরের আশাক্ষী হবে আমলনামা। আমলনামা মানে একটা ডায়েরি, যে ডায়েরির মধ্যে আমার আপনার আমলগুলো লেখা হবে, আমার জীবনের সমস্ত কীর্তিকলাপ ওঠানো হবে। ওই ডায়েরিটাকে বলা হয় আমলনামা। ময়দানে হাসর আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, আমার কিছু বলার নাই। জীবনের সব হিস্টোরি এখানে লেখা। বন্দা আফসোস করবে, আল বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। হায় আমার কপাল পোড়া, হায় আমার কপাল পোড়া,
কি হলো আমল নামার? আমার জীবনের ছোট বড় একটা আমল বাদ দেয় নাই, সব এখানে লেখা। তখন মানুষ নিজের হাতের গোস্ত নিজে কামড়ায়া ছুড়ায় ফেলাইব, নিজের ডানার গোস্তগুলো নিজে কামড়ায়া সব খেয়ে ফেলবে, নিজের শরীরের গোস্তগুলো নিজে চাবাবে, আর নিজেকে বৎসনা দিবে, তিরস্কার করবে, আর বলবে হায় ধ্বংস আমার, হায় আমি কপাল পুরা কি সর্বনাশ করলাম, নিজের না নিজে ধ্বংস করে দিলাম। এই জন্য দোস্ত মনে করিও না পিছনে কেউ নাই, পিছনে কিন্তু সুপারভাইজার আছে। গার্মেন্টস ওলা গার্মেন্টসের ফ্যাক্টরি খুলছে, কাজ ঠিক মতো করেন কিনা, সুপারভাইজার আসেনি, ফোরম্যান আসেনি, আবার সিসি ক্যামেরা আসেনি, সবই আছে। সে দেখবে অফিসে বৈশা বৈশা যে কর্মচারীরা শ্রমিকরা ঠিক মতো ডিউটি করতেছে কিনা, ঠিক কিনা। আল্লাহকে আমিও তোমাকে ইবাদতের জন্য বানাইছি, দাসত্বের জন্য বানাইছি, তুমি মনে করিও না তোমাকে অন্যায়ভাবে বানাইছি। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ধারণা করেছো তোমাকে অনর্থক বানাইছি, তুমি আমি আল্লাহর কাছে আসবা না, এমন ধারণা করছো নি? এমন ধারণা করলে ভুল করবা। অবশ্যই তোমাকে আমার দরবারে হাজিরা দিতে হবে, ঠিক কিনা। এই জন্য আল্লাহ অনর্থক বানায় নাই, আল্লাহ ডিউটির জন্য বানাইছে। ওই ডিউটি আমি আর তুমি করতেছি কিনা, ওই ডিউটি তুমি আর আমি করি কিনা, এই জন্য সিসি ক্যামেরা আছে। 1 নম্বরে ক্যামেরা হলো জমিন, 2 নম্বর হলো ফেরেশতা, 3 নম্বর হলো আমল নামা। কয়টা গেল? 3টা। 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ। মনে রাখেন 4 নম্বর কি? অঙ্গ প্রত্যঙ্গ। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা হাদিস না, এটা গল্প নয়, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবে, বান্দা এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা পূজা করছিলে কি লেগে? কি এর পূজা? কি এর পূজা মানে বুঝোস না? কোনা এগুলো আমার কিচ্ছুই মন নাই। দুর্গা পূজা কোনা আউযুবিল্লাহ মিন জালিক, দাঁড়েও যায় নাই। দর্গা পূজা করি নাই, দুর্গা পূজা করি নাই, কালী পূজা করি নাই, কোনো কিছু করো নাই। সত্যি করে বলো, কসম খায় বলো। তখন বলবে আল্লাহ রব্বিনা মা কুন্না মুশরিকিন। ওগো আল্লাহ আপনার কসম খায়া বলি আমরা শিরিক করি নাই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহকে দেখছো কত বড় সাহস, দুনিয়াতে মিথ্যা বলতে বলতে তার স্পর্ধা এত বেড়ে গিয়েছে, আজকে হাসরের ময়দানে মিথ্যা কয়। ফেরেশতারা শিক গরম করে আন, শিক আনবে গরম করে লাল করে আইনে উপরে ঠোঁটের মধ্যে ছিদ্র করবে, নিচের ঠোঁটে ছিদ্র করবে, কইরা পরে তালা মারবে মুখে। যেরকম নাউজুবিল্লাহ। কোরআন সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনে পড়ছেন। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মিশা কথা আরো কইবানি, আজকে তোমার মুখের মধ্যে তালা লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমাকে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে পাপ তুমি করেছিলে রে হাই না। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে সাক্ষী দিবে কে? জমিন। 2 নম্বরে কে? ফেরেশতা। 3 নম্বরে কি? আমলনামা। 4 নম্বরে কি? অঙ্গ প্রত্যঙ্গ। নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবেন মুখ দিয়ে কথা বলাবো না, মুখ দিয়ে বললে মিথ্যা বলে মুখে তালা মারলাম। হাত তুই কোন কোন পাপগুলো করছ? তখন হাতের পাপ হাতে বলে দিবে, মুখের পাপ মুখে বলে দিবে, চোখের পাপ চোখে বলে দিবে, কানের পাপ কানে বলে দিবে। ওই সময় অস্বীকার করার সুযোগ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত রব্বুল আলামিন কিন্তু সিসি ক্যামেরা লাগায় রাখছে। গোলামি চালাও, দাসত্বের জন্য বানাইছে, দাসত্ব করো, নতুবা কিন্তু জাকনি দিব। দিছিন কেন গত শুক্রবারে নারা দিবে দোস্ত, কই যাইবা? কত হিন্দু কত বৌদ্ধ আল্লাহ আল্লাহ কয়ে কানছে। কত হিন্দু বৌদ্ধ সিঁড়ি দিয়ে যখন 10 তলাতে নামছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আরেকটা কয় ভগবান, কয় না ভগবান টগবান কামইতো না, আল্লাহ কোন লাগবো। যেরকম আল্লাহু আকবার।
বিপদে বললে ভগবান কাজ হয় না, বিপদে বললে দুর্গা হয় না, দরগায় হয় না, বিপদে বললে কে? যে আল্লাহকে বিপদে ডাকো, আপদেও তারেই ডাকো, আর কাহাকেও নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কথা রাব্বুকা, আমি সিদ্ধান্ত করে ফেলছি ইবাদত চলবে কার? ইবাদত চলবে শুধুমাত্র আল্লাহর, অন্য কাহারও ইবাদত করা যাবে না। রাজি আছেন নি মুসলমান? অন্য কাহারও ইবাদত করবেন? আচ্ছা, একটা কুকুরকে আপনি কি দেন? হাড্ডি। গোস্ত কে খায়? মালিকে খায়। 8 কেজির গোস্ত, এটাকে কুত্তারা দেয় কেউ? ও সব নিজে খায়। হাড্ডি খায় কে? আচ্ছা, মাছ খায় কে? মালিক। কাঁটা খায় কে? বিড়াল। আল্লাহ কয় এই যে হাড্ডি খাওয়াইলে আর কাঁটা খাওয়াইলে এরপরে এমন বশীভূত হইছে বিড়াল, এই বিড়ালটাকে রেলগেটের ওই পারে যায়া জসিমউদ্দিন সাইরে তুই আইছস, তোর জ্বালায় বাঁচি না। কেমনে কেমনে বিড়ালটা রাত্রে আবার এসে গেছে। কান্দে মালিক, আপনি আমাকে ভুলে গেলে আমি আপনাকে ভুলবো না, কারণ আপনি আমারে কাঁটা খাওয়াইছেন। কথা কোন ঠিক কিনা? কুত্তরে মারে তুই ফাতিলের মুখে মুখ দিলে কিয়া? তোরে আমি হাড্ডি খাওয়াই, তুই বাতের ফাতিল, আস্তা ফাতিল মুখ দিলে, এই জন্য মারতেছে। কুত্তা ডাক দেখো, মালিক যতক্ষণ আপনার রাগ আছে এতক্ষণ আমাকে মারেন, ভুল করছি, তবে যত মারেন না কেন আমি লেজ নাড়াইতেছি। আমি আপনার বশীভূত, আপনার বাড়ি ছাইরা কোথাও যাব না। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্দা একটা কুকুর মালিক চিনল, একটা বিড়াল মালিক চিনল, আর তুই আমার চিনলে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আরে মানুষ তার রবের বড় নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ অন্য জাতিকে নিমুখ হারাম কয় না, মানুষ জাতিকে নিরূপ হারাম। কারণ সব জাতি মালিক চিনে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মানুষ জাতি মালিক চিনে না, এই জন্য নিমুখ হারাম কইছে। ভাজান, নিমুখ হারাম হওয়া যাবে না। ইলিশ মাছের মাথাটা এক মজা, লেজটার মাঝে আরেক মজা, ফেডিডের মাঝে আরেক মজা, ফিডের মাংস আরেক মজা, ডিমের মাঝে আরেক মজা কে দিছে? শমস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जीबल वादिब सहरा व समंदर मोर मलक दामदर तैर कबूतर शामसेर जुलमत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया জোরে কোন মারহাবা। এই জন্য দোস্ত আল্লাহ ডাক দেখো, মানুষ বড় নিমুখ হারাম। নিমুখ হারাম কারে কয়? লবণ খায়া লবণদানি বাংলায় রেখে নিমুখ হারাম বলে। নিমুখ মানে লবণ, নিমুখ মানে কি? তো নিমুখ হারাম মানে লবণ হারাম আর কি। তো লবণ হারাম কারে কয়? যে লবণ খায়া লবণ বাড়ি ভাঙ্গে। কত ঠিক কিনা? এটা এরকম আর কি। এক ছেলে স্কুলে পড়ে, তো স্কুলে যাওয়ার টাইমে রাস্তার পাশে বড়ই গাছ পাইছে। কি গাছ পাইছে? এই বস বস। বড়ই গাছ পাইছে। বড়ই গাছ থেকে বইটি নিচে থুইয়া 5-এ পরে বইটি নিচে রাখিয়া ইডাইয়া বড়ই ফাটছে, মাটির দলা মারছে, বড়ই ফাটছে। এতটি বড়ই লইছে। এখন বড়ই একটা মুখে দিয়া দেয় টক। এখন লবণ কই ভাই? পরে একবার যায় শাশি একটু লবণ দিবেন। শাশি একটা ছোট কাঁচের লবণের সুন্দর পিয়ালা আছে না, কাঁচের, খুব সুন্দর, একবারে শাইন পুকুরে একটা সুন্দর লবণ বাড়ি দেখো। বাবা লবণটা খাইয়া বাড়িটা দিয়া যাইও। এই ছেলে করছি কি, লবণটা খাইয়া শেষ করে ভরে বাড়ির একটা আচার দেবাই গেলে। বুড়ি কই, তুই নিমুখ হারাম। তুমি কি হারাম? নুন খাইয়া নুনদানি বাংশ, তোমাকে কি বলা হয়? নিমুখ হারাম। আল্লাহ কয় মানুষ নিমুখ হারাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কায় আমার, ফিন্দে আমার, বুক করে আমার, সব আমার। বিকালবেলা ন্যাংটার দরবারে যায় সজদা করে, দে বাবা, দে বাবা, কেউ ফিরে না খালি হাতে। ন্যাংটারে তোর দরবারে যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কয় সব পাপ মাফ করবাম, কিন্তু তুই ফাপিরে আমি মাফ করতাম না। কত বড় সাহস তুই আমার টাকাইয়া তুই গাইরুল্লাহরে ডাকস, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেখো, সিদ্ধান্ত হয়ে গেছে ইবাদত হবে কার? ইবাদত হবে কার? এটার সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। এটার বিপরীত হবে না। 2 নম্বর সিদ্ধান্ত হলো খেদমত হবে মা বাবার। কার হবে খেদমত? বুড়ো হয়ে গেছে, মা বাবা বিরক্ত করবে, বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত করবেই, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। কারণ তুমি যে কি বিরক্ত করছিলে ছোটবেলায় মনে আছে?
হ্যাঁ, বল কিনে দাও, নাহলে স্কুলে যেতাম না, দিছে বল। ব্যাট কিনে দাও, নাহলে কোচিংয়ে দিছে ব্যাট কিনে। শার্ট কিনে দাও, তাহলে ঈদের নামাজ পড়তে যেতাম না। টেহা নাই, ঋণ করে শার্ট কিনে দিছে। নতুন শার্ট আছে, কয় না হেটা রোজার ঈদে কিনে দিছো, বকরা ঈদে আরেকটা কিনে দিতে, পরে ও দ্বিতীয় কুরবানির ঈদে পরে আরেক জোড়া কিনে দিছে। কি বিরক্তরা যে করছে, কিন্তু বাবে কি হয় নাই? কি হয় নাই বলেন? বিরক্ত। এই আপনারা অন্য খেলায় দেয় আমার দিকে তাকান, কুত্তা থাক যা থাক, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। যারা এই মাহফিল করাইতেছে এর আর কি নজরে ঢুকে না যে একটা প্রাণী ঢুকছে এখানে? এইটারে কেমনে বুঝাইতো? এরা মাহফিল আর বুঝে না যে এটার কারণে ডিস্টার্ব হচ্ছে, আমি এটা সরাই দেই। এটা 3 গুরান দিছে আমার সামনে দেয়া, তোর নজরে পড়ে নাই? আহামকের দল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো দোস্তরে, আল্লাহর নেয়ামতে ভরপুর দুনিয়া সব আমার জন্য, আর আমার শুধু বানাইছে তার জন্য। গাছের ফলটি আল্লাহ খায় না আমি খাই? ক্ষেতের ফসল খোদায় নিজে খায় না আমরা খাই? গাভীর দুধ আমরা খাই না খোদায় খায়? সব আমরা খাই। আল্লাহ কয় সব দুনিয়া সব বানা তোর জন্য, তোরে বানাইছি আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। যখন তুই আমার আল্লাহ কয়ে ডাক দেস, মারে মা কয়ে ডাক দিলে মার কলিজা যেমনে ঠান্ডা হয়, আমার আল্লাহ কয়ে ডাক দিলে 100 গুণ বেশি ঠান্ডা হয়। মারে মা কয়ে ডাক দিলে মার কলিজা ঠান্ডা, মা না খায় হুতেরে দিয়ালা, ঠিক কিনা? আল্লাহ কথা হচ্ছে কোটি কোটি গুণ আমার কলিজা ঠান্ডা হয় যখন বান্দা আমার আল্লাহ কয়া ডাকে, ঠিক কিনা? এই জন্য ইবাদত করবো কার? আল্লাহর। ছোট্ট করে আর একটা ওয়াজ খেদমত করবো মা বাবার, ঠিক আছে? বিরক্ত করছো তুমি কম না, এখন বুড়াকালে বুড়া বুড়ি একটু বিরক্ত করবে, একটু ডাক্তার দেখাইতে হয়, একটু অমুক হয়েছে হুমুক হয়েছে, এইটা চাই ওইটা চাই, বিরক্ত হওয়া যাবে না। গুনাগারম গুনাগারম গুনাগার, তৈ রহিম তহি রহমান তো গফফার, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি মালিক বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই, শয়তানে ধোঁকা দিছে, নফস ধোঁকা দিছে, এই জন্য করে ফেলছি। এখন ভয় লাগে আল্লাহ, গুনার কথা মনে হলে নিজেকে অসহায় মনে হয়, এত গুনাহ নিয়ে তোমার দরবারে কেমনে দাঁড়াবো? আল্লাহ তুমি কেউ রে কইও না, দুনিয়াতে কও নাই, হাসরের ময়দানে কেউ রে কইও না, ময়দানে হাসরে কেউ রে জানাইও না, লাখো মানুষের সামনে অপমান করিও না গো, অপমান করিও না। তুমি গফফার, তুমি গফুর, তুমি সত্তার, তুমি রউফ, তুমি রহিম। ইয়া আল্লাহ তুমি দয়াময়, দুনিয়াতে কেউ জানে না আমি যে গোপনে পাপ করছিলাম, আল্লাহ আখিরাতেও তুমি কেউ রে কইও না। আল্লাহ মনেরটা মনে রাইখাই তুমি আমারে মাফ করে দিও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি
ও উপায় হবে কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে বাবা নাই যার বাবা নাই যার মাও নাই যার সংসারে বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আমার মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, আল্লাহ জাহান্নামের আগুন নিভায়া দাও, আল্লাহ হায়াত বাড়ায় দাও, আল্লাহ সুস্থ জীবন নসিব ফরমাও। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার জন্য তোমার বন্দারা কষ্টের টাকা থেকে 500 দিছে, 1000 দিছে, 100 দিছে। আল্লাহ গো তুমি এই নজরা না তুমি কবুল করে লও। ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আপ পরলা কো সালাম হামদ মাহমুদ আহমদ আপ পরলা কো सलाम या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।